এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে 6 রকমের ভর্তা সহ খুদের ভাত বা বৌয়া ভাতের রেসিপি। খুদের ভাত বা বৌয়া ভাত যে যাই বলুন না কেন, ভর্তার সাথে এই ভাতটা খেতে কিন্তু অসম্ভব রকমের মজার হয়। এই ভাতটিকে আমি যেভাবে রান্না করি আজকে আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করব। চলুন তাহলে আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে আমি ডালের একটি ভর্তা তৈরি করব। এর জন্য ডালটাকে সিদ্ধ করে নিচ্ছি। আমি আজকে মসুর ডালের ভর্তা তৈরি করব। আপনারা চাইলে যে কোনো ডাল ব্যবহার করতে পারেন। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। একই সাথে 2-3টি আলু আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে নিয়েছি। এই ডালের সাথেও এই আলুটিকে সিদ্ধ করে নেব। এতে করে একই সাথে আমি আলু ভর্তা এবং ডাল ভর্তা তৈরি করে নিতে পারবো। এখানে নিয়ে নিয়েছি ভাতের চাল। আমি আজকে 2 কাপ পরিমাণ ভাতের চাল দিয়ে এই বৌয়া ভাত বা খুদের ভাত রান্না করব। চালটিকে আমি 30 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এখন তৈরি করব চাপা শুটকির ভর্তা। এর জন্য নিয়ে নিয়েছি একটি বড় সাইজের চাপা শুটকি, সাথে নিয়ে নিয়েছি একটি বড় সাইজের রসুন এবং কিছু পেঁয়াজ কুচি, সাথে নিয়ে নিয়েছি 8-10টি কাঁচামরিচ। এবার এই সবগুলোকে একসাথে কিছুক্ষণ টেলে নেব। প্রেসার কুকারে হুইসেল বেজে উঠেছে। ডাল আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কিছু লবণ। শুটকিটা প্রায় গলে গিয়েছে। এবার এটাকে ঠান্ডা করে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে এই ভর্তাটা ব্লেন্ডারও করতে পারেন। এখন তৈরি করব সরিষার ভর্তা। এর জন্য একই রকমভাবে কিছু রসুন নিয়ে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ সরিষা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। সরিষার মধ্যে অনেক বেশি পরিমাণে বালু এবং কাদামাটি থাকে, তাই এটাকে খুব ভালোভাবে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নেবেন। সাথে দিয়ে দিচ্ছি একটি কাঁচামরিচ। এটাকেও চুলায় কিছুক্ষণ টেলে নেব। সরিষার মধ্যে যে হালকা পানি রয়েছে এই পানিটা শুকিয়ে আসার আগ পর্যন্ত টেলে নেব। কিছু লবণ দিয়ে দিচ্ছি। লবণটাও এর সাথে ভাজা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। আমি এই সরিষা ভর্তায় শুধুমাত্র একটি কাঁচামরিচ দিয়েছি। ঝালের পরিমাণ বেশি খেতে চাইলে এখানে আরও কয়েকটি কাঁচামরিচ বা শুকনো মরিচও অ্যাড করতে পারেন। যেহেতু আমি ভাতের সাথে এই সরিষা ভর্তাটা একটু বেশি পরিমাণে নিয়ে খাবো, তাই ঝালটা কমিয়ে নিয়েছি। ঠান্ডা বা সর্দিতে এই সরিষা ভর্তা কিন্তু একটা ওষুধ রূপে কাজ করে। আমি আজকে সবগুলো ভর্তাতেই কাঁচামরিচ ব্যবহার করব। আপনারা চাইলে শুকনো মরিচ দিয়েও এই ভর্তাটা তৈরি করে নিতে পারেন। এখন তৈরি করব ধনিয়া পাতার ভর্তা। এর জন্য একই রকমভাবে কিছু পেঁয়াজ এবং রসুন কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা এবং 2টি কাঁচামরিচ। সাথে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি।
এগুলোকেও একইভাবে 2 থেকে 3 মিনিটের জন্য টেলে নেব। এরই মধ্যে ধনিয়া পাতা থেকে কিছুটা পানি বের হয়ে এসেছে। পানিটা কিছুটা শুকিয়ে আসলে নামিয়ে নিব। একই রকমভাবে এগুলোকেও শিলপাটায় বেটে নেব। এইদিকে ডাল এবং আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে। ডাল থেকে আমি আলুগুলোকে আলাদা করে তুলে নিচ্ছি। আলুগুলোকে হাতের সাহায্যে ভালোভাবে চটকে নিচ্ছি। এই আলু ভর্তাটিকে আমি আজকে চুলায় ভাজা ভাজা করে তৈরি করব। এর জন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা সরষের তেল, দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছুটা নরম হয়ে আসলে কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দেব সেই আলু সেদ্ধ। এবার এই আলুটাকে তেল আর পেঁয়াজ মরিচের সাথে কিছুক্ষণ ভেজে নেব। আপনারা চাইলে পেঁয়াজ এবং সরিষার তেলের সাথে আলুটাকে কাঁচা অবস্থায়ও মেখে নিতে পারেন। তবে এইভাবে আলু ভর্তাটা করলে আলু ভর্তার টেস্ট বহুগুণে বেড়ে যায়। আমি কিছুক্ষণ আলুটাকে ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ নেড়েচেড়ে আলু ভর্তাটিকে নামিয়ে নিচ্ছি। এখন আমি ডাল ভর্তাটি তৈরি করব। এর জন্য একই রকমভাবে সরিষার তেল, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কিছুটা ভাজা ভাজা হয়ে আসলে একই রকমভাবে ডাল ভর্তাটিকেও তৈরি করে নিচ্ছি। এখন রান্না করব খুদের ভাত বা বউয়া ভাত। একটি হাঁড়িতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সরিষার তেল, 2টি শুকনা মরিচ দিয়ে দিচ্ছি, দুটো শুকনো মরিচ এই তেলের মধ্যেই ভেজে তুলে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 2-3 টুকরা দারচিনি এবং এলাচ। কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। ছোট সাইজের একটি আদা এভাবে কুচি করে কেটে নিয়েছিলাম। কুচি করে রাখা আদা দিয়ে দিচ্ছি। একটি মিডিয়াম সাইজের আলু এরকম চিকন করে কেটে নিয়েছিলাম, সেই আলু কুচি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, আবার চাইলে স্কিপও করতে পারেন। এই আলুটা ব্যবহারের ফলে এই খুদের ভাত বা বউয়া ভাতের মধ্যে একটা আঠালো ভাব সৃষ্টি হয়, যেটা খেতে ভালো লাগে। আগে থেকে ঝরিয়ে রাখা চাল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে চালের খুদ ব্যবহার করতে পারেন। সাধারণত আধা ভাঙা চাল বা চালের খুদ দিয়ে রান্না করা হয়, তখন এটাকে খুদের ভাত বলা হয়। চালটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি পানি।
আমি সাধারণত চালের ডাবল পানি দিয়ে থাকি। আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছিলাম, এর জন্য 4 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠার আগ পর্যন্ত। এরই মাঝে আমি কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম, যেটা ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। পানিটা সম্পূর্ণভাবে টেনে আসলে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি চালটা ফুটে ওঠার আগ পর্যন্ত। প্রায় 20 মিনিট পর বৌয়া ভাতটি তৈরি হয়ে গিয়েছে। এই তো আমার 5 রকমের ভর্তা এবং বৌয়া ভাত পরিবেশনের জন্য একেবারেই তৈরি। এখানে আমি কিছুটা শুকনো মরিচের ভর্তা অ্যাড করেছি। এখানে রয়েছে শুকনা লাল মরিচ, রসুন এবং পেঁয়াজ। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।